দুপুরে খাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম, এত শরীরটা টায়ার্ড লাগছিল। মা বলেছিল যে 6টা না বাজলে একদম নামবে না, রাত্রেবেলা তোমার ঘুম হচ্ছে না। তো ঘুম থেকে উঠে পড়েছি, মা এসে ডেকেছিল। তারপরে আজকে বিকেলবেলা সেই নেমন্তন্ন দিয়ে গেছিলো। পিসিমণি হয় না, জেঠু হয় না, কাকু হয় আমি জানি না। তো নেমন্তন্ন দিয়ে গেছিলো, ওদের কী সব আরণ পালা না কী হচ্ছে, মানে কী একটা রিচুয়াল হচ্ছে, আমি জেনে ভালো করে তোমাদেরকে বলবো। তো সেটার জন্য দুপুরে খাওয়ার কথা বলেছিল, কিন্তু দুপুরে আমি যাইনি, বাড়িতেই খেয়েছিলাম। বলেছিলাম যে বিকেলে যাব। তো সেই জন্য এখন এই যে রেডি হচ্ছি। মাকে বলছিলাম যে চা যদি হয় তাহলে আমি খাবো, একটু রাখবেন। মা তার ওপরে চা নিয়ে চলে এসছে, আমি রেডি হচ্ছি বলে। এই যে শাড়িটা আমি পরেছি, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, চুল টুল চিরুনি হয়নি। চাটাই দিয়ে গেছে বলে এখন খাচ্ছি। আমার শাশুড়ি মাকে যদি একবার বলতে হবে মা এটা খাবো, তাহলে আর দেখতে হবে না, এই যে মুখের কাছে ধরিয়ে দেবে আমাকে। গলাটা এত খুসখুস করছে, চা মানে আদা দিয়ে চাটা করেছে, গলা দিয়ে যাচ্ছে, এত আরাম লাগছে কি বলবো। এমনি গরম বাইরে, কি সহ্য কর মানে ওয়েদার। আমি যে শাড়িটা কীরকম করে পরে আছি আমি শুধু সেটাই ভাবছি। চলো রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। পুরোপুরি রেডি হয়ে গেছি, এবার নিচে যাই, দেখি ভাই এসেছে কিনা, তারপরে বেরোবো। আর ওখানে গিয়ে যদি ভিডিও করতে পারি বা ভিডিও করার মতো কিছু থাকে তাহলে অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। তো নিচে যাই চলো। দুপুরের পর থেকে আমাদের মাটাকে একটু আমি দেখিনি, আমার মাটাকে একদমই দেখা হয়নি। সেই দুপুরে খাওয়া দাওয়া করে ওকে খাইয়ে সেই যে আমি শুতে চলে এসেছিলাম, তারপরে আর দেখা হয়নি। তো চলো কী করছে আমাদের মাটা একবার দেখি, নিচে যাই। আমি নিচে নেমে এলাম, নেমে এসে মশারিটা জাস্ট এমনি সরিয়ে দেখলাম যে মশা আছে কিনা। গলার আওয়াজ পেয়ে নাকি কি জানি না উঠে পড়েছে, ই আ উ আ করলো এমন। এই যে এখন এই যে কোলে শুয়ে আছে, কোলে এখন ঘুমোচ্ছে, দেখেছো? দুটো হাতকে একদম জড়িয়ে ধরে জাপটে ধরে ঘুমোচ্ছে। ভাই কোথায় গেছে এখনো আসেনি। ভাই কোথায় গেছে? মিষ্টি বিতরণ করতে গেছে পাড়ায় পাড়ায়, মিষ্টি পাড়ায় মিষ্টি দিতে গেছে। তো চলে এসেছি নেমন্তন্ন বাড়িতে। তো এখানে চিড়ে, মুড়ি, ছোলা সেদ্ধ, ভাজা ছোলা, বাদাম, তারপর ঘুগনি, চপ, মিষ্টি, কলা, গাটি, আরো অনেক কিছু ছিল। তো দুপুরের ঠাকুর আমার ছোট ননদ এরা খেয়ে গেছে। আমাদের শ্বশুর বাড়িতে ওইগুলো নেই, আর আমার বাপের বাড়িতে ওইগুলো নেই। এগুলো আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। আরো অনেক কিছু ছিল, কিন্তু সবকিছু ভিডিও করতে পারিনি। তুমি ঘুমাবে সারাদিন, এত তো ঘুমালে, আর কত ঘুমাবে? একটু খেলাধুলো করতে হবে না? গানটা বাড়িয়ে শুনছে, কে কি বলছিস? ওরে বাবা, হ্যালো গাইস, বলো আমি ল্যান্ড করে গেছি, 8 দিন হয়ে গেল। ওইদিকে 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 ওই এদিকে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। ও ক্যামেরা চালু হলে আমি দেখেছি এরকম তাকিয়ে। না করলে পিট্টি দেবো কিন্তু এবারে, একদম কান্না নয়। মা খাইয়ে দিয়েছে না তোমাকে? মুখটা দেখো কেমন করছে, মানে কি যে কষ্ট, কি যে বিরহ, মানে কি বলবো। প্রচুর জ্বালা যন্ত্রণা দেওয়া হচ্ছে তাকে। কি হয়েছে? হাতটা তুলে এভাবে কি হচ্ছে? ওরে বাবা, ওরে বাবা, এইটুকু বাচ্চা এইভাবে থাকবে না, দেখবে এইভাবে থাকলে ওর বিশাল খুশি। এই যে দেখো, ও এইভাবে থাকলে ওর বিশাল খুশি। এইভাবে থাকলে কান্নাকাটি নেই, কিছুই নেই। এইভাবে থাকলে ঘুমোবে, এইভাবেই থাকবে সে। ওইভাবে রাখলে শুধু কান্না। আঙুলটা চুষছে না, পিটির পিটির করে দেখছে। দেখো বলে আমি কত খেলা করছি, আমি খেলাধুলো করছি।
এই যে দেখো আমাদের আজকে 8 কলাই হচ্ছে, 8 দিনে 8 কলাই হয়, তাই তো? এই যে বাটি সাজানো হচ্ছে, এতে কি দেবে? কড়ি, পয়সা, চাল ভাজা। 8জন বাচ্চা লাগবে নাকি? কটা করে কড়ি দিতে হয়? 4টা করে? ও, কড়ির অভাব, তার জন্য 4টে করে কড়ি, পয়সা আর এই যে চাল ভাজা। হ্যাঁ দিয়ে দিন একজন। আমাদের ঠাকুর আছে বলে না এইসব নিয়ম কানুনগুলো সব হচ্ছে। আমার দেওরের বেলাও নাকি হয়নি, আমার বরের বেলাও নাকি হয়নি। ও, সেটারা পূজা মানে ওই যে পুজোটা সে হলো, এই যে দেখতে পাচ্ছ সেদিন ওই পুজোটা 6 দিনে যেটা হয় সেটা। ওটা মনে হচ্ছে এরকম। হ্যাঁ চলো এগুলো এখন রেডি হোক, তারপরে আসুক কিরকম কি নিয়ম সেগুলো দেখাবো। আমাদের দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে। বাপের গাড়ি ছিল। যদি রাতে নাহলে খেতে পারবি না। সবকিছু দুটো করে দিতে বলছে। এই না দেখতেই পেলে 8 দিনে এখানে কি সব হয় সেগুলো হলো। প্রথমের দিকে তো ভিডিও নিতেই আমি ভুলে গেছিলাম, কারণ ফোনটা আমার হাতে ছিল না। আমার দেওরকে বলেছিলাম ভিডিও করতে, ও ভুলে গেছিল। আমি বেশ কি একটা কাজ করছিলাম, তার জন্য প্রথমের দিকে নেওয়া হয়নি। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে এখন বসে গেছি আটা মাখতে। তো দাদু ঠাকুরের জন্য রুটি হবে, তো ঠাকুরকে বললাম আপনি শুয়ে পড়ুন, আমি আটাটা মেখে রুটিটা করে নিচ্ছি। আর মা ওদিকে রান্নাঘরে আমাদের জন্য ভাত রান্না করছে। তো রুটি এখানটা হয়ে গেলে তারপরে রান্নাঘরের দিকে যাব, মা কি করছে যদি ওখানে কিছু হেল্প করে দিতে হয়। দুপুরে টুকটাক সবজি হয়েছিল, সেটা একটু থেকে গিয়েছিল। রাতে মনে হয় একটা দুটো কিছু হবে। মা বললো যে ওই দিকটা আমি করে নিচ্ছি আর তুমি এদিকে তাহলে রুটিটা সেঁকে নাও। রুটি সারা দিন তো ঠাকুর কোনো রেস্ট নেয় না, মাঠে ঘাটে গরু গাছপালা এইসব নিয়েই পড়ে থাকে। সবাই মিলে কাজ করলে না সংসারের চাপও কমে যায় এবং কাজটা খুব তাড়াতাড়ি হয়। শুয়ে আছে দেখো, খাবে আর কদিন পরে ভাত। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ সবাই খেতেও বসে গেছে। আমাকে তখন থেকে মা খেতে বলছিল, কিন্তু বাচ্চাটা এত কাঁদছিল তাই ওকে কোলে নিয়ে বসেছিলাম। বাধ্য হয়ে ওকে নিয়েই আমি খেতে বসে গেছি, কারণ সোনালিও খেয়ে মলম লাগাচ্ছিল। তারপরে মাও খাবে, মাকেও খেতে বললাম, সোনালির মাও খাচ্ছে, ঠাকুরও ওদিকে খাচ্ছে। এবার নেওয়ার মতো তো কেউ নেই, আর ভাইও খাচ্ছে। তো সেই জন্য আমি ওকে নিয়ে বসেছিলাম। মা বললো যে না তুমি খেয়ে নাও, আমি ওকে নিয়ে বসছি। আমি বললাম না আপনিও খেতে বসে পড়ুন, আমি ওকে কোলে নিয়ে খেতে পারবো। সেই জন্য ওকে কোলে নিয়ে খাচ্ছিলাম। ও দেখতে পাচ্ছ ঘুমিয়েই গেছে কোলে। সেই জন্য খেতে খেতে তো আর উঠতে নি, তাই ভাবলাম যে চলো ও কোলেই থাক, খেয়ে নি, তারপরে না হয় একদম হাত ধুয়েই তারপরে ওকে শুইয়ে দেবো। তো যাই হোক আমরা তো ডিনার করছি, তোমরাও ডিনার করে নিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমার তো বেশ প্রত্যেকটা দিন খুব সুন্দরভাবেই কেটে যাচ্ছে আমাদের মিহিকে নিয়ে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, গুড নাইট।